হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজ আমি উপস্থিত হয়েছি হিন্দির আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে। তো আজকের এটা আমাদের 4 নাম্বার প্র্যাকটিস সেট। এর আগে আমি অলরেডি 3টি প্র্যাকটিস সেট করিয়েছি। যারা তোমরা সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং আজকের এই হিন্দির 4 নাম্বার প্র্যাকটিস সেটে আমি যে মোট 20টি প্রশ্ন আলোচনা করব সেগুলো আমি নিয়েছি 2024 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখ এসএসসি জিডির যে সেকেন্ড শিফটের এক্সামটি হয়েছিল সেই সেকেন্ড শিফটের এক্সামে হিন্দির সেকশন থেকে যে 20টি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল সেগুলোই কিন্তু আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে তুলে ধরব। আর আজকের এই প্র্যাকটিস ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে তোমরা প্র্যাকটিস করতে পারবে হিন্দির, তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রত্যেকের একটি স্বচ্ছ ধারণা হয়ে যাবে যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। তো সেই জন্যই বলছি ক্লাসটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি শুরু করি। তবে শুরু করার আগে এক ঝলক দেখে নাও যে আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সপ্তাহে এখন প্রত্যেক দিনই ক্লাস করানো হচ্ছে। আমাদের এই চ্যানেলে হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস করানো হচ্ছে রবিবার থেকে একদম শনিবার প্রত্যেক দিন। ঠিক আছে, প্রত্যেক দিন প্রায় 2টো করে ক্লাস এই চ্যানেলে দেওয়া হচ্ছে। সকাল 9টার সময় ক্লাস রয়েছে, আবার সন্ধ্যা 7টার সময় কিন্তু ক্লাস রয়েছে। তো এখানে দেখো, এখানে কিন্তু আমার ক্লাস রয়েছে রবিবার হিন্দি সকাল 9টার সময়, বুধবার সকাল 9টায় স্ট্যাটিক জিকে, আর বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় হচ্ছে হিন্দি। ঠিক আছে, এই ক্লাসগুলো আমি করাই এবং অন্যান্য যেই সাবজেক্টগুলো রয়েছে তার জন্য অন্যান্য টিচার রয়েছে, তারা কিন্তু নির্দিষ্ট সময়ে এসে কিন্তু ক্লাস করায়। তো তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমরা এই রুটিনে দেওয়া সময় এবং বার অনুযায়ী চলে আসবে, তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। তো চলো এবার আমরা আজকের 4 নাম্বার প্র্যাকটিস সেটটা শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। प्रथम प्रश्न बोले निम्नलिखित प्रश्न में दिए गए 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो दिए गए मुहावरे के अर्थ को सर्वश्रेष्ठ रूप से व्यक्त करता है। माने एखाने मुहावरे देওয়া রয়েছে, তো এই মুহাবরের একদম সঠিক মানে কোনটা সেটা আমাদের এই 4টা অপশন থেকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো আজকে কিন্তু আমি মোট 20টা প্রশ্ন আলোচনা করব, যেরকমটা তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে সেই অনুযায়ী। তো আজকের এই 20টা প্রশ্নের মধ্যে তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরাই করার চেষ্টা করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে কতগুলো তোমাদের সঠিক হয়েছে। ঠিক আছে, তো দেখো মুহাবরের মধ্যে কি রয়েছে, अंधे के हाथों बटेर लगना, এটা মুহাবরেটার অর্থ কি হতে পারে? দেখো অপশনগুলো পড়ে নিই। দেখো, अचानक से अपार संपत्ति मिलना, संजोग से अयोग्य व्यक्ति को सफलता मिलना, अकेले व्यक्ति द्वारा कोई बड़ा काम करना, अचानक समस्या की जुक्ति मिलना। तो কোনটা হবে? अंधे के हाथ बटेर लगना, बटेर একটা পাখি। ঠিক আছে, बटेर लगना এর মানে হচ্ছে সংযোগ সে অযোগ্য ব্যক্তি কো সফলতা মিলনা। ঠিক আছে, অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। नेक्स्ट देखो कि बोले एखाने निम्नलिखित वाक्य में उस वाक्यांश को पहचानिए जिसमें मात्राओं से संबंधित अशुद्धियाँ हैं। यदि कोई गलती नहीं है तो कोई त्रुटि नहीं है का चुनाव कीजिए। এটা পুরো বাক্য দেওয়া রয়েছে, বাক্যটাকে 3 খণ্ডে ভাগ করা হয়েছে। এবার দেখতে হবে পড়ে যে কোন অংশে ভুল আছে, ভুল নাও থাকতে পারে। যদি ভুল না থাকে তাহলে কিন্তু कोई त्रुटि नहीं है এই অপশনটা কিন্তু আমাদের চুজ করতে হবে। কেমন? तो चलो বাক্যটা পড়ি, দেখি কোন জায়গায় ভুল আছে। शिक्षित व्यक्ति सही और गलत में फ़र्क को पहचान कर समाज की बेहतरी को लिया भी कार्य कर सकता है। तो এখানে কোন জায়গাটা ভুল আছে? शिक्षित व्यक्ति सही और गलत में फ़र्क को पहचान कर समाज की बेहतरी को হবে না, হ্যাঁ, बेहतरी के लिया হবে না, लिए হবে। बेहतरी के लिए भी कार्य कर सकता है। तो के लिएটা এখানে ভুল আছে, মানে সঠিক হবে, কিন্তু কে লিয়ের পরিবর্তে আছে কি को लिया, তাহলে এই জায়গাটা ভুল আছে। তো দেখি এই অংশটা কোথায় আছে, কোন অপশনে আছে? এতে নেই, বিতেও নেই, হ্যাঁ বিতে, এই যে को लिया। ঠিক আছে, को लिया এই জায়গাটায় ভুল আছে।
তাহলে কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ আমাদের জাস্ট বলেছে কোন জায়গায় ভুল আছে, কেমন, তাহলে বি কিন্তু সঠিক হয়ে যাবে। नेक्स्ट देखो, निम्नलिखित प्रश्न में दिए गए 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो दिए गए मुहावरे के अर्थ को सर्वश्रेष्ठ रूप से व्यक्त करता है। मुहावरे रयेछे, मुहावरे की रयेछे धाक जमाना, एटार सर्वश्रेष्ठ माने जे रूप माने रूपेर जे मिनिंगटा सेटा कोनटा होते पारे, प्रभाव जमाना, दिखावा करना, रोकार दिखाना, निडर होना। तो धाक जमाना एर माने होच्छे प्रभाव जमाना, ऑप्शन ए किन्तु हो जाबे एखाने सठिक उत्तर। धाक जमाना एर माने होच्छे कि प्रभाव जमाना। नेक्स्ट देखो, दिए गए शब्द का विलोम शब्द ज्ञात कीजिए। विलोम माने कि विपरीत शब्द, तो नीचे शब्द देওয়া রয়েছে, শব্দটা কি প্রত্যেক, তো প্রত্যেক শব্দের আমাদের বিলোম শব্দ কিন্তু বের করতে হবে নিচে দেওয়া 4টা অপশন থেকে। তাহলে অপশনগুলোতে কি আছে, সরল, প্রতি, অনেক, এক। তাহলে প্রত্যেক মানে এখানে এক বচন হিসেবে ইউজ করা হয়েছে, তাহলে কি হবে, অনেক হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি। অনেক প্রত্যেক হবে কি অনেক, তাহলে 4-এর কিন্তু হয়ে যাবে এখানে সি। देखो परे प्रश्न 5 नंबर प्रश्न, निम्नलिखित प्रश्न में 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो कोष्टक, कोष्टक माने ब्रैकेट, है, कोष्टक में दिए गए शब्द के पर्यायवाची शब्द का सही विकल्प नहीं है। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করার বিষয়, হ্যাঁ, কারণ অনেকের কিন্তু এই জায়গাটা এসে সমস্যা হয়, পুরো ইনস্ট্রাকশন পড়ে না, শুধুমাত্র দেখে পর্যায়বাচী, সে কিন্তু জাস্ট পর্যায়বাচী দেখে কোনটা, কিন্তু এখানে বলেছে কোনটা পর্যায়বাচী নয়, তার মানে কি 3টা পর্যায়বাচী হবে, একটা কিন্তু পর্যায়বাচী হবে না। এই যে ব্র্যাকেটের মধ্যে যে শব্দটা দেওয়া আছে না, এটার 3টা পর্যায়বাচী অপশনে থাকবে, একটা থাকবে না, যেটা পর্যায়বাচী না ওটাই কিন্তু উত্তর হবে। দেখো বাক্যতে কি বলেছে, हमें कभी भी किसी का भी उपहास करके उसके दिल को ठेस नहीं पहुंचाना चाहिए। हमें कभी भी किसी का भी उपहास करके उसके दिल को ठेस नहीं पहुंचाना चाहिए। शब्द कोनटा आछे एखाने उपहास, ताहले उपहासेर कोनटा पर्यायवाची ना, मजाक एर होच्छे पर्यायवाची, परिहास एर पर्यायवाची, खिल्लिও কিন্তু এর পর্যায়বাচী, তাহলে নয় কোনটা, সচি কিন্তু এর পর্যায়বাচী না, তাহলে সচি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে 5-এর বি। नेक्स्ट देखो 6 नंबर কি বলেছে, निम्नलिखित वाक्य में रेखांकित भाग के लिए एक सार्थक शब्द ज्ञात कीजिए। মানে এক কথা প্রকাশ করতে হবে, কেবল ভগবান ही, আন্ডারলাইনটা এখানে হবে, চক্র ধারণ করতে हैं, কেবল ভগবান ही চক্র ধারণ করতে हैं। তাহলে এই যে চক্র ধারণ, এটাকে আমাদের এক কথায় বা এটার জন্য একটা সার্থক শব্দ আনতে হবে। কি কি হতে পারে, অস্ত্র ধর্তা, বিষ্ণু, চক্রধর, আর হচ্ছে নিনজা। তাহলে চক্র ধারণ কি হবে, চক্রধর হবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। नेक्स्ट देखो 7 नंबरे की बोलेছে, निम्नलिखित प्रश्न में 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो रिक्त स्थान, रिक्त स्थान माने कि शून्य स्थान, रिक्त स्थान के लिए सही स्त्रीलिंग माने किन्तु आमादेर स्त्रीलिंग शब्द दिए किन्तु शून्यस्थान पूर्ण करते हबे, स्त्रीलिंग रूप वाला विकल्प हो। तो एखाने 4टा অপশন রয়েছে, 4টা অপশনের মধ্যে সঠিক স্ত্রীলিঙ্গর রূপের যে শব্দটি রয়েছে সেটা দিয়ে কিন্তু আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো বাক্যতে কি বলেছে, उसके चेहरे पर लगातार डैश गिर रही है, गिर रही है। तो এখানে স্ত্রীলিঙ্গ বসবে, তো কোনটা হবে, छप्पर, कूड़ा, ताज আর হচ্ছে কি বুন্দে। তো এখানে সঠিক স্ত্রীলিঙ্গের মানে রূপ বিশিষ্ট শব্দ কোনটা, छप्पर এটাও না, এটা হচ্ছে পুংলিঙ্গ, কূড়া পুংলিঙ্গ, তাজ এটাও না, তাহলে কি হবে বুন্দে। এখানে কিন্তু বুন্দে হয়ে যাবে সঠিক কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ। नेक्स्ट देखो 8 नंबर की बोलेছে, निम्नलिखित प्रश्न में 4 विकल्प में से उस सही विकल्प का चयन करें जो वाक्यांश के लिए एक शब्द का विकल्प हो। माने वाक्यांश के लिए एक शब्देर জন্য যেটা সঠিক শব্দ সেটা কিন্তু আমরা নির্বাচন করতে হবে। কি বলেছে না দেখো,
বাক্যাংশটা কি সেটা আগে পড়ে নিই। বাক্যাংশটা হচ্ছে যেটা, কিসি বাত কা বিরোধ করনে वाला, মানে কোনো কথার যে বিরোধিতা করে তাকে আমরা এক কথায় কি বলি। দেখো এখানে রয়েছে অপশনে 4টা শব্দ, যেমন প্রণোৎপাল, প্রবর্তক, পরোক্ষ আর হচ্ছে প্রতিবাদী। তাহলে যে কোনো কথার বিরোধ করে তাকে আমরা কি বলি? প্রতিবাদী বলি। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, 8-এর ডি। দেখো 9 নাম্বার পরের প্রশ্ন, दिए गए वाक्य में रेखांकित মানে अंडरलाइन করা তাই না, रेखांकित शब्द का तद्भव शब्द ज्ञात कीजिए। একটা বাক্য রয়েছে, বাক্যের মধ্যে এই যে একটি শব্দের নিচে আন্ডারলাইন করা রয়েছে, তো সেই শব্দটির আমাদের কিন্তু তদ্ভব শব্দ কী হবে তা কিন্তু অপশন দেখে খুঁজে বের করতে হবে। দেখো বাক্যটাকে পড়ি, বাক্যটা কী হয়েছে, वह उच्च कोटि के लिए के लेखक है, वह উচ্চ কোটি কে লেখক হে। তাহলে এখানে উচ্চ, তো উচ্চ এই কথাটার কিন্তু তদ্ভব শব্দ আমাদের নিচ থেকে বের করতে হবে। কি কি আছে? উঁচা, নিচা, অধর আর হচ্ছে উপর। তাহলে উচ্চর তদ্ভব কি হবে? উঁচা। কি হবে? উঁচা। অপশন এ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। উপর কিন্তু হবে না, ঠিক আছে? উপর হচ্ছে উপরির তদ্ভব, ঠিক আছে? তো এখানে যেহেতু বলেছে উচ্চ, তো উচ্চর কিন্তু হয়ে যাবে তদ্ভব শব্দ উঁচা। কেমন? তো 9-এর কিন্তু এ নাম্বারটা সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নাম্বার, দিয়ে গে শব্দ কা পর্যায়বাচী। পর্যায়বাচী মানে কি? সমার্থক শব্দ। তো এই শব্দের আমাদের সমার্থক শব্দ বের করতে হবে। শব্দটা কি? বিষ্ণু। তো বিষ্ণুর পর্যায়বাচী সমার্থক শব্দ কি হবে? দেখো অপশনগুলো পড়ে নিয়ে আগে, প্রণালী, লক্ষ্মীপতি, কর্ণ আর হচ্ছে লীন। তাহলে বিষ্ণুর পর্যায়বাচী বা সমার্থক শব্দ কি হবে? লক্ষ্মীপতি। কি হবে? লক্ষ্মীপতি। 10-এর বি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। नेक्स्ट देखो 11 नंबर, निम्नलिखित प्रश्न में 4 विकल्प में से उस सही विकल्प का चयन करें जो वाक्यांश के लिए एक शब्द की बोले सेटा वाक्यांश के लिए एक शब्द का उचित विकल्प हो। তাহলে এখানে আগে পড়ি আমরা বাক্যাংশটা কি আছে। মাংস রহিত ভোজন, ঠিক আছে, মানে মাংস ছাড়া যে খাবারগুলো সেগুলোকে এক কথায় কি বলে? নিরামিষ, পার্থিব, নিশাচর নাকি মুমুক্ষু। তাহলে মাংস ছাড়া যে খাবারগুলো সেগুলো কি? নিরামিষ। তাহলে 11-র এ নাম্বার সঠিক উত্তর হয়ে যাবে, তাই তো? তো দেখো আমরা কিন্তু 20টার মধ্যে কিন্তু 11 নাম্বার কিন্তু প্রশ্নে চলে এসেছি। তো তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে থাকো, ঠিক আছে? আর অবশ্যই যারা তোমরা অনেকে এরকম রয়েছে যারা মনে করো তোমরা খাতার মধ্যে করছো, তো তোমরা অবশ্যই এই ক্লাসটি যখনই শেষ হবে তোমরা কিন্তু অবশ্যই জানাবে 20-র মধ্যে কতগুলো সঠিক হলো, ঠিক আছে? কেউ কিন্তু শুধুমাত্র ক্লাসটা দেখবা এরকম না, কারণ দেখো পরীক্ষা কিন্তু চলে এসছে এখন। এখন এতটুকু আমি মেনে চলতেই পারি যে তোমরা সমস্ত যে চ্যাপ্টারগুলো রয়েছে হিন্দি তোমরা প্রত্যেকটাই ভালো করে পড়েছো, কারণ পরীক্ষার যেহেতু বেশি সময় নেই। তো এখন কিন্তু প্র্যাকটিসটা তোমাদের করতেই হবে। তো প্র্যাকটিসের ক্লাসগুলো তোমরা চুপচাপ বসে থাকবে না, প্রত্যেকেই তোমরা উত্তর করো, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, दिए गए विकल्प में से शुद्ध वर्तनी মানে সঠিক বর্তনী, সঠিক বানান, তাই না? শুদ্ধ বর্তনী वाले विकल्प का चयन करें। তো এখানে বাক্য রয়েছে, তো আমাদের দেখতে হবে যে কোন বাক্যটার প্রত্যেকটা বানান একদম শুদ্ধ, ওটাই আমাদের উত্তর হবে। তো এ নাম্বার দেখো বাক্যে কি বলেছে, উস पर জানে कौन सी धुन सवार है। ধুন, ধয় দীর্ঘ আছে, এটা রস্যু হবে, ধুন বানানটা ভুল আছে, তো এই নাম্বার অপশন হচ্ছে না। তারপরে কি বলেছে, উস সম্য কি স্থিতি ঠিক নেই থি। সম্যটাও একটু অন্যরকম, তাই না? এটা হচ্ছে না। তারপরে সি নাম্বারে কি বলেছে, বর্তমান যুগ সূচনা ক্রান্তি কা হে। বর্তমান যুগ সূচনা ক্রান্তি কা হে। আচ্ছা, তো এইখানে কিন্তু কোনো ভুল দেখা যাচ্ছে না সি নাম্বারে। আচ্ছা ডি নাম্বারটাও দেখি, यहाँ का माहौल अच्छा नहीं है।
মাহল বানানটা ভুল আছে, ঠিক আছে, মাহল বানানটা কিন্তু ভুল আছে। তাহলে এখানে আমাদের এ নাম্বারটার মধ্যেও ভুল হচ্ছে না, বি নাম্বারের মধ্যেও ভুল হচ্ছে না, ডি নাম্বারের মধ্যেও ভুল হচ্ছে না। তাহলে সঠিক কোনটা? সি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সি নাম্বারের যে বাক্যটা রয়েছে এর মধ্যে কোনো শব্দের মধ্যেই কোনো বানানগত কিন্তু ভুল নেই। নেক্সট দেখো কি বলেছে এখানে, दिए गए वाक्य में रेखांकित शब्द का तत्सम शब्द ज्ञात कीजिए। তো দেখো বাক্যটা আগে পড়ি, তারপরে দেখি কোন শব্দের নিচে দাগ দেওয়া রয়েছে। পেরো পর বন্দর ব্যাঠে হ্যাঁ, তো এখানে কিন্তু বন্দর কথাটা আছে, তো বন্দর কথার তৎসম শব্দ আমাদের বের করতে হবে। তো দেখি অপশনে কি কি রয়েছে, বানর, বন, বান্দর আর হচ্ছে বাদরি। তাহলে কোনটা হবে, বানর নাকি, একটি অপশন বাদ গিয়েছে এখানে, বানর, বন, বান্দর আর হচ্ছে বান্দ্রি। তাহলে কোনটা হবে বলো তো সঠিক? এখানে এখানে কিন্তু তোমাদের মনে হতে পারে বান্দর, তো এটা কিন্তু ঠিক হবে না। বান্দর কিন্তু বলতে পারি আমরা এটাকে একটুখানি মনে করো যে উচ্চারণটাকে একটু আলাদা করে মনে করো আঞ্চলিক ভাষার মধ্যে ব্যবহার করা হয়, কিন্তু এটা কিন্তু বান্দরের কিন্তু সঠিক কিন্তু তৎসম শব্দ কিন্তু নয়। বান্দরের সঠিক শব্দ কিন্তু হবে বানর। বান্দরের কি হবে, বানর কিন্তু হবে সঠিক তৎসম শব্দ। তাহলে 13-র কিন্তু সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বান্দর এর তৎসম শব্দ হবে বানর, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, दिए गए वाक्य में रेखांकित शब्द का विलोम शब्द, মানে রেখাঙ্কিত শব্দটা বিলোম মানে কি বিপরীত শব্দ তোমাকে খুঁজে বের করতে হবে। বাহার শীত, বাহার শীত হাওয়া বহ রহি है, তো শীত এই কথাটার বিলোম শব্দ বিপরীত শব্দ বের করতে হবে। কোনটা হবে? উষ্ণ, ঠান্ড, ঠান্ডাপন, মোটি। তো ঠান্ড ঠান্ডাপন তো আমাদের শীতের কি হচ্ছে, পর্যায়বাচী হচ্ছে। মোটি এটা তো কোনো সম্পর্কই নেই শীতের সঙ্গে, তাহলে শীতের বিপরীত কী হবে? উষ্ণ। শীতের তাহলে বিপরীত কী হবে? উষ্ণ। তাহলে 14-র কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো এরপরে 15 নম্বর প্রশ্ন, दिए गए वाक्य का वह भाग ज्ञात करे जिसमें त्रुटि है, মানে বাক্যের কোন অংশের মধ্যে ভুল আছে ওটাকে আমাদের বের করতে হবে। তো বাক্যটাকে পড়ি, आज इंटरनेट घर घर से ज़रूरत बन गया है, घर घर से কিন্তু ভুল আছে। আজ ইন্টারনেট ঘর ঘর কি, ঘর ঘর কি হবে, সে হবে না কি হবে। তাহলে সে যে জায়গাটা আছে ওই জায়গাটা ত্রুটি আছে। তো দেখি কোন অপশনে সে আছে, অপশন এতে নেই, বিতে নেই, সিতে নেই, ডিতে আছে সে জরুরত বন, তাহলে সে তো হবে না, হবে কি, তাহলে সেটাই হচ্ছে ভুল। তাহলে সে আছে কোন অপশনে? ডিতে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। এবার শুরু হচ্ছে গদ্যাংশ, যেটা নিয়ে অনেকেরই সমস্যা হয়, তাই না? তো প্রত্যেক দিনের মতন আজকেও বলছি, গদ্যাংশটা তোমাদের খুব ভালো করে পড়তে জানতে হবে। তার জন্য তোমাদের রিডিংটা খুব ভালো ইমপ্রুভ করতে হবে। আর রিডিং ইমপ্রুভের জন্য তোমাদের অবশ্যই হিন্দির স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, মাত্রা, যুক্তবর্ণ এগুলো খুব ভালো করে জানতে হবে, যেগুলোর ক্লাস আমি অলরেডি অনেক আগেই করিয়ে দিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে বলেছিলাম যে তোমরা তোমাদের মোবাইলের গুগলে গিয়ে সার্চ করো হিন্দি স্টোরি বা হিন্দির কোনো নিউজ আর্টিকেল, সেগুলো পড়ো, তাতে করে তোমাদের রিডিং কিন্তু খুব ইমপ্রুভ হবে। আর যদি রিডিং যদি ইমপ্রুভ করতে না পারো, তাতে করে কিন্তু এই গদ্যাংশ পড়তে কিন্তু অনেক সময় লেগে যাবে। আর তোমরা কিন্তু এই গদ্যাংশের যে মনে করো মিনিংটা, সেটাও কিন্তু তুমি বুঝতে পারবে না। সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই হিন্দির স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, মাত্রা, যুক্তবর্ণ খুব ভালো করে পড়ো এবং তার সঙ্গে সঙ্গে হিন্দি নিউজ আর্টিকেল, ঠিক আছে, কিংবা হিন্দি স্টোরি তোমরা পড়তে পারো, তাতে করে রিডিংটা খুব ইমপ্রুভ হবে। তো এখানে প্রত্যেকেই তোমরা জানো যে গদ্যাংশ থাকে 16 থেকে 20 পর্যন্ত, তাই না? মোট 5টা কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, গদ্যাংশ একটাই। তো এখানে দেখো তোমাদের 5টা করে কিন্তু শূন্যস্থান দেওয়া রয়েছে, ঠিক আছে? তো চলো পড়ি, দেখি কী বলে সেটার মধ্যে। আর তোমরা মনে রাখবা, যখন গদ্যাংশটা যখন প্রথম শুরু হচ্ছে 16 নম্বর থেকেই শুরু হয়, তো তোমরা প্রথমে চেষ্টা করবে একদম পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিডিং পড়ার, ঠিক আছে? তাতে করে তোমাদের মানে কনসেপ্টটা
বুঝে যাওয়া যে কোন মানে জায়গা থেকে জিনিসটা দেওয়া হয়েছে বা কিসের ওপর দেওয়া হয়েছে, কেমন? তো দেখো আমি এখন পড়া শুরু করছি। राजा राममोहन राय एक ऐसे भारतीय समाज का डैश देख रहे थे जिसमें प्रगतिशीलता और डैश हो। প্রথম বাক্য এটা। তো প্রথম বাক্যে এটা পড়েই কিন্তু বুঝতে পারলাম যেখানে রাজা রামমোহন রায়, তোমরা প্রত্যেকেই নাম শুনেছো, ইতিহাসে পড়েছো, তো তার সম্বন্ধেই বলা আছে। নেক্সট দেখো, নেক্সট পরের লাইনে কী বলেছে, उनके उदारवादी डैश आधुनिक समाज को बुनने के लिए धागे का काम कर रहे थे। उन्हें इस बात का भी भान था कि मनुष्य जीवन में सबसे डैश उसकी सजगता है, जिसके कारण उसे अपने मूलभूत डैश और अपने उत्तरदायित्व का पता चलता है। তো এখানে মেনলি রাজা রামমোহন রায় সম্বন্ধেই বলেছে, তার চিন্তার কথা বলেছে, ঠিক আছে? খুব একটা বড় গদ্যাংশ নয়, মাত্র 4টা লাইন রয়েছে এখানে। তো এটা পুরোটা আমি পড়লাম। তো এবার শূন্যস্থানগুলো কিন্তু পূরণ করার চেষ্টা করব। তো প্রথমে কিন্তু দেখবে যে 16 নাম্বার মানে হচ্ছে রিক্তস্থান নাম্বার কত, 1, মানে তোমাকে এটাকে পূরণ করতে হবে প্রথমে, কি কেমন? দেখো আবারও পড়ছি, রাজা রামমোহন রায় এক ऐसे ভারতীয় সমাজ কা ড্যাশ দেখ রহে থে। কোনো কিছু একটা দেখার কথা বলা আছে, কি দেখা হতে পারে? অপশন দেখো, সমাজ কা দেশ, দেশ তো হবে না, উত্তর স্বপ্ন নাকি দেশ? তো এখানে কিন্তু স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? স্বপ্ন দেখার কিন্তু কথা বলা হয়েছে। তাহলে আমাদের কিন্তু প্রথম শূন্যস্থানে বসবে অপশন সি, স্বপ্ন, ঠিক আছে? তো এবার আমরা চলে যাব 17 নাম্বার প্রশ্ন। 17 নাম্বার প্রশ্ন মানে হচ্ছে, দেখো তোমাদের এখানে রিক্তস্থান 2, মানে তোমাদের এই রিক্তস্থানটাকে পূরণ করতে হবে। তো চলো দেখি কোনটা শব্দ বসবে এখানে। তো स्वप्न देख रहे थे जिसमें प्रगतिशील और डैश हो। प्रगतिशील, প্রগতিশীলতা, তাই তো? কি বলেছে? প্রগতিশীলতা और ড্যাশ हो। তাহলে প্রগতিশীলতার কি হবে? बगैर দুর্জন, আধুনিকতা নাকি পিছড়া? তাহলে প্রগতিশীলতার কি এর সঙ্গে কোন শব্দটা মানায় এখানে? আধুনিকতা। প্রগতিশীলতা আর আধুনিকতা, তাহলে আমাদের কিন্তু 2 নাম্বার শূন্যস্থানে বসে যাবে কি? আধুনিকতা। অপশন সি কিন্তু সঠিক উত্তর। মূল প্রশ্ন হচ্ছে 17 নাম্বার আর রিক্তস্থান হচ্ছে 2, ঠিক আছে? নেক্সট দেখো 18 নাম্বার প্রশ্ন। 18 নাম্বার প্রশ্ন মানে রিক্তস্থান কত? 3, এটাকে পূরণ করতে হবে। उनके उदारवादी डैश आधुनिक समाज को बुनने के लिए धागे का काम कर रहे थे। তাহলে उनके উদারবাদী, উদারবাদী কি কি হতে পারে? উদারবাদী কি একটা, এটা মনে করো চিন্তা বিচার এগুলোই হতে পারে। তো দেখি অপশনে কী কী রয়েছে, সমূহ, কার্যালয়, পরোপকার আর হচ্ছে বিচার। তাহলে উদারবাদী কি একটা বিচার, উদারবাদী বিচার, তাহলে এখানে কিন্তু অপশন ডি হয়ে যাবে সঠিক, তাই না? নেক্সট দেখো 19 নাম্বার প্রশ্ন। 19 নাম্বার প্রশ্ন রিক্তস্থান তাহলে কত? 4, এটাকে পূরণ করতে হবে। দেখো, उन्हें इस बात का भी भान था कि मनुष्य जीवन में सबसे डैश उसकी सजगता। তাহলে सबसे डैश, सबसे डैश কি হতে পারে? অপশন দেখো, अलगब, महत्वपूर्ण, कमजोर, आकांक्ष। তাহলে কোনটা হবে? এখানে কিন্তু তাহলে কি হবে? सबसे महत्वपूर्ण, महत्वपूर्ण মানে গুরুত্বপূর্ণ, महत्वपूर्ण उसकी সজাগতা है। তাহলে महत्वपूर्ण, তাহলে যেহেতু এখানে আমাদের সঠিকটা কোনটা হবে? শব্দ महत्वपूर्ण, তাই জন্য এখানে আমাদের উত্তর হয়ে যাবে কি? অপশন বি, 19-এর বি, ঠিক আছে? নেক্সট দেখো আজকের আমাদের 4 নাম্বার প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন, 20 নাম্বার প্রশ্ন। 20 নাম্বার প্রশ্ন মানে কত? রিক্তস্থান 5, এটাকে পূরণ করতে হবে। তো আমরা দেখলাম কি सबसे महत्वपूर्ण उसकी सजगता है जिसके कारण उसे अपने मूलभूत डैश और अपने उत्तरदायित्व का पता चलता है। तो এই শূন্যস্থানে কি বসবে? অপশন দেখি, अधिकारियों, अंतरिक्ष, अधिकारो আর হচ্ছে অবধি। তাহলে এই জায়গাটা কোনটা বসবে?
अपने मूलभूत আর হচ্ছে তারপর ড্যাশ তাহলে কি বসবে অপশন सी अधिकारों और अपने उत्तरदायित्व का पता चलता है তাহলে अधिकारों কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর বুঝতে পারলে তো আজকের কিন্তু 20টি প্রশ্ন এখানে সমাপ্ত হলো এবার তোমরা প্রত্যেকেই জানাও যে তোমাদের 20টার মধ্যে কতগুলো সঠিক হলো কেমন আর তোমরা অনেকেই জানো যে আমরা কিন্তু অলরেডি আপকামিং এসএসসি জিডি এক্সামকে কিন্তু ফোকাস করে ফুল কিন্তু ফ্রি লাইভ মক টেস্ট নেওয়া শুরু করেছি তো এই মক টেস্টটি আমরা নিচ্ছি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.pacherpathshala.com এ তোমরা অনেকেই জানো আবার অনেকে হয়তোবা আজকে এই ভিডিওটি প্রথম দেখছো আমাদের চ্যানেলে তো তাদের উদ্দেশ্যেই বলছি যে আমরা কিন্তু এখন সপ্তাহে প্রত্যেক দিন আপকামিং এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে প্রত্যেক রবিবার কিন্তু আমরা ফ্রি লাইভ মক টেস্ট নিচ্ছি ঠিক আছে এটা নিচ্ছি পুরোপুরি অনলাইনের মাধ্যমে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.pacherpashala.com প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আর যেহেতু এটা একটা লাইভ মক টেস্ট সেই জন্য এর রেজাল্ট কিন্তু সাথে সাথে তোমরা পাবে না তোমরা এর রেজাল্ট পাবে সোমবার সকাল 10টায় ঠিক আছে এবার এই মক টেস্টটি দেওয়ার জন্য তোমাদের এনরোল করতে হবে তো সেই বিষয়ে কিন্তু আমি একটি পুরোপুরি কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি আমাদের এই ইউটিউব চ্যানেলেই তো তোমাদের যদি এনরোল করতে কোনো অসুবিধা হয় তো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিও সেকশনে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবে তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে ভিডিও থাম্বনেলে তোমাদের লেখাই আছে যে কী করে জিডির তোমরা এনরোল করবে বা মক টেস্ট দিতে পারবে তো সেই ভিডিওটি দেখে নিবে তাতে করে কিন্তু তোমাদের কোনো ডাউট আর থাকবে না ঠিক আছে তো অবশ্যই তোমরা যারা এনরোল করোনি তারা এনরোল করে নিয়ে অবশ্যই কিন্তু এই যে ফুল মক টেস্টগুলো এগুলো কিন্তু অ্যাটেন্ড করো কারণ পরীক্ষার কিন্তু বেশি দিন সময় নেই এই সময়টা কিন্তু মানে মক টেস্টটা প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের দিতে হবে ঠিক আছে তো যাই হোক আজকের কিন্তু এই হিন্দির 4 নাম্বার প্র্যাকটিস সেট এখানেই শেষ হলো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ক্লাসে